প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার কলারো উপজেলায় অবস্থিত একটি মঠ ও 3টি মন্দিরের সম্মিলন, যা প্রায় 400 বছরের অধিক প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান সোনাবাড়িয়া মঠবাড়ি। 200 বছর আগের গোটা সোনাবাড়িয়া জুড়ে জমিদার শাসনের নিদর্শন ছড়িয়ে আছে। এমনই এক প্রাচীন ঐতিহ্যের ধারক সোনাবাড়িয়া মঠবাড়ির মঠ মন্দির। প্রায় 60 ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত শ্যামসুন্দর মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। ইতিহাস থেকে জানা যায় 1767 খ্রিস্টাব্দে জৈনে হরিরাম দাস মমান্তরে দুর্গাপ্রিয় দাস এই সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরটি নির্মাণ করেন। ত্রিতল নবরত্ন মন্দিরের সাথে আছে একটি দুর্গা মন্দির ও শিব মন্দির। পিরামিড আকৃতির এই মন্দিরের নিচের তলার ভিতরের অংশে 4 ভাগে বিভক্ত। প্রথম অংশের চারপাশে ঘূর্ণায়মান টানা আলিন্দ রয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে একটি মণ্ডপ, তৃতীয় অংশে একটি কোঠা এবং পূর্ব দিকে একটি অলিন্দ থেকে উপরে ওঠা সিঁড়ি রয়েছে। শ্যামসুন্দর মন্দিরের পিছনে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় উঠছি আর ভাবছিলাম, এক সময় পূজা আচারে মত্ত থাকতো এই মন্দির। আজ চারিদিকে তাকালে শুধু দেখা যাবে ধ্বংস হয়ে যাওয়া জরাজীর্ণ ইট পাথর। প্রকৃতির কি আজব খেলা, তাই না? এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখনই সংস্কার না করা হলে এর জরাজীর্ণ অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যাবে একদিন। এই মঠ মন্দিরের ইতিহাস নিয়ে অনেক জনশ্রুতি আছে। সোনাবাড়িয়ার এক বেলগাছ তলায় রাতের আধারে মাটি ফুঁড়ে বের হয় একাধিক শিব মূর্তি। উদ্ধার করে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের পূর্ব পাশ দিয়ে উত্তর দক্ষিণে লম্বা 12টি ঘরে ছিল 12টি শিবলিঙ্গ। এছাড়াও মঠ মন্দিরের দোতলায় ঝুলন্ত দোলনায় থাকত সোনার রাধাকৃষ্ণ মূর্তি। প্রবীণদের কাছ থেকে এ মঠ মন্দির সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম প্রচারকালে গৌতম বুদ্ধের অনুসারীরা এখানে মঠ মন্দির তৈরি করেন। বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার করতে না পেরে বৌদ্ধের অনুসারীরা সোনাবাড়িয়া ত্যাগ করে। এরপর মঠ মন্দিরটি কিছুকাল পরিত্যক্ত অবস্থাতেই থাকে। পরে মঠ মন্দিরটি পুনরায় নির্মাণ করে হিন্দু ধর্মাবলম্বীরা এটিকে পুনরায় মন্দিরে রূপান্তরিত করে।
আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, ঘুরে আসতে পারেন সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির থেকে। ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব 343 কিলোমিটার। সাতক্ষীরা থেকে 26 এবং কলারোয়া থেকে 7 কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রাম। মঠবাড়ি শ্যামসুন্দর মন্দিরটির অবস্থান।